জুলাই আন্দোলনে আমরা নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি, কিন্তু তারপর থেকে প্রতি পদে পদে বাংলাদেশের রাজনীতি যেখানে মোড় নিচ্ছে বিভিন্ন দিকে, প্রত্যেক মিনিটে নতুন নতুন পৃষ্ঠা লেখা হচ্ছে, সেখানে নারীদের অংশগ্রহণ শুধু কমেই গেছে তা না, বরং যারা আগে থেকে রাজনীতি ছিল তাদেরকেও এখন আমরা আগের মতো দেখতে পাচ্ছি না। আমি নিজেই ক্যামেরার সামনে খুব কম আসি, প্রতি পদে পদে আমাকে মানুষজনের প্রশ্নটা শুনতে হয়, জুলাইয়ের নারীরা কোথায় হারিয়ে গেল। দেখুন, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের নারীদের রাজনীতির অংশগ্রহণ এই কাজটা সবচেয়ে বেশি কঠিন করে গেছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা 16 বছর ধরে যেই লুটতরাজ, দুর্নীতি, খুন, গুম, আয়নাঘরের মতো দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে, তাদের বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে মানুষ নারীকে রাজনীতিতে বিশ্বাস করতে সময় নিবে। শেখ হাসিনার এই পাপের ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, এবং এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। এই জন্য যতদিন না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি না করা হবে, ততদিন শুধুমাত্র নারীদের রাজনীতি না, আমি মনে করি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং 24 পরবর্তী রাজনৈতিক নতুন রূপরেখা কোনোভাবেই দেওয়া সম্ভব না। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে। কারণ বাংলাদেশের নারীরা কথা বলে, বাংলাদেশের নারীরা রাজনীতিতেও আসে, কিন্তু তারপরেও বাংলাদেশে আমরা অনেক উঁচু পদে নারীদেরকে দেখতেও পাই। স্টিল আমরা এখন পর্যন্ত সেই অর্থে নারী মুক্তি দেখি না। আমি নিজে গত 7-8 বছর রাজপথে আছি, নারীদের শুধু নিয়ে নয়, বরং দেশের যে কোনো ধরনের ফ্যাসিবাদী ঘটনা বা ফ্যাসিবাদীর যে কোনো দৌরাত্মের বিরুদ্ধে সবসময় কথা বলে গিয়েছি। এখন পর্যন্ত আমি আমার সেই জায়গা বানাতে পারিনি যেই জায়গা বানালে মানুষজন আমার কাজ নিয়ে কথা বলবে, আমার শরীর নিয়ে বা আমার ছবি নিয়ে বা ফেসবুকে আমি কিভাবে আসছি সেটা নিয়ে কথা বলবে না। ওই অবস্থান এখন পর্যন্ত বানাতে পারিনি। আপনি দেখুন, আমাদের বাংলাদেশে যে দুটি বৃহত্তম রাজনৈতিক দল রয়েছেন, তার একটি দীর্ঘদিন ধরে একা হাতে সামলিয়েছেন বেগম খালেদা জিয়া। তার মতো একটি বর্ষীয়ান রাজনীতিবিদকেও এখন পর্যন্ত শুনতে হয় তার শরীর নিয়ে, তার পোশাক আশাক নিয়ে, তার চরিত্র নিয়ে, এইগুলো নিয়ে তাকে কথা শুনতে হয়, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আলোচনা কমই হয়। তার যদি এই অবস্থা হতে পারে, আমরা তো রাজনীতি এখন পর্যন্ত শিশু।